মানব সম্পদ ব্যবস্থাপনা কি? মানব সম্পদ ব্যবস্থাপনা কি? যেসব মানুষ বিভিন্ন বাধা বিঘ্নের মধ্যেও কার্য সম্পাদন করার ক্ষমতা ও যোগ্যতা বহন করে এবং বাস্তবে কার্য সম্পাদন করতে পারে, তাদেরকেই মানব সম্পদ বলে। মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে? তাহলে মানব সম্পদ কি? যেসব মানুষ বিভিন্ন বাধা বিঘ্নের মধ্যেও কার্য সম্পাদন করার ক্ষমতা ও যোগ্যতা বহন করে এবং বাস্তবে কার্য সম্পাদন করতে পারে, তাদেরকেই মানব সম্পদ বলে। মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে? প্রতিষ্ঠানের নির্বাহী, ব্যবস্থাপক, কর্মচারী এবং শ্রমিক নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, বদলি, পদোন্নতি, ছাঁটাই, অবসরদান ইত্যাদি বিবিধ কার্যের সমষ্টিকে মানব সম্পদ ব্যবস্থাপনা বলে। তাহলে এই প্রতিষ্ঠানের নির্বাহী, ব্যবস্থাপক, কর্মচারী, শ্রমিক নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, বদলি, পদোন্নতি, ছাঁটাই, অবসরদান ইত্যাদি বিবিধ কার্যের সমষ্টিকে মানব সম্পদ ব্যবস্থাপনা বলে। মানব সম্পদ ব্যবস্থাপনার জনককে? রবার্ট ওয়েন। মানব সম্পদ ব্যবস্থাপনার জনককে? রবার্ট ওয়েন। মানব সম্পদ ব্যবস্থাপনার জনককে? রবার্ট ওয়েন। উদ্দেশ্যমূলক ব্যবস্থাপনা কি? উদ্দেশ্যমূলক, কোনো কিছুর তো একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যমূলক ব্যবস্থাপনা কি? উদ্দেশ্যমূলক ব্যবস্থাপনা হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে ব্যবস্থাপক এবং অর্ধস্থায়ী কর্মীগণ প্রত্যেক বিভাগ, বিকল্প এবং ব্যক্তির জন্য উদ্দেশ্য ঠিক করে এবং পরবর্তী কার্য সম্পাদন নিয়ন্ত্রণে সেগুলো ব্যবহার করে। তাহলে কি উদ্দেশ্যমূলক ব্যবস্থাপনা হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে ব্যবস্থাপক এবং অর্ধস্থায়ী কর্মীগণ প্রত্যেক বিভাগ, বিকল্প এবং ব্যক্তির জন্য উদ্দেশ্য ঠিক করে এবং পরবর্তী কার্য সম্পাদন নিয়ন্ত্রণে সেগুলো ব্যবহার করে। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে? কি? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হচ্ছে ফ্রেডারিক উইনস্লো টেইলর। হর্টন গবেষণার মূল কথা কি? হর্টন গবেষণা বিজ্ঞানী এলটন মেও দেখান যে প্রাকৃতিক পরিবেশের চেয়ে সামাজিক এবং মানবিক উপাদানের উপর বেশি প্রভাব ফেলে। মানব সম্পদ ব্যবস্থাপনার মূল কাজ কি? মানব সম্পদ ব্যবস্থাপনার মূল কাজ কি? প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের পাশাপাশি কর্মীর পেশাগত দক্ষতার সর্বোচ্চ উন্নয়ন এবং অভ্যন্তরীণ সম্পর্ক উন্নয়ন। তার মানে একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের পাশাপাশি যে শ্রমিক সেই শ্রমিকের সর্বোচ্চ উন্নয়ন করতে হবে। উন্নয়ন এবং অভ্যন্তরীণ সম্পর্ক, এর সাথে কি সম্পর্ক তৈরি করতে হবে? সম্পর্করও উন্নয়ন করতে হবে। তাহলে দক্ষতাও উন্নয়ন করতে হবে এবং সম্পর্কও উন্নয়ন করতে হবে। কারিগরিক দক্ষতা কি? কারিগরিক দক্ষতা বলতে ব্যক্তির যে কোনো ধরনের বা কৌশল সম্পর্কিত জ্ঞান বা যোগ্যতাকে বোঝায়। যে কোনো ধরনের জ্ঞান বা কৌশল, যে কোনো ধরনের কৌশল সম্পর্কিত জ্ঞান বা যোগ্যতা বোঝায়। কর্মী ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। প্রতিষ্ঠানের কর্মশক্তি সংগ্রহ, উন্নয়ন, সংরক্ষণ ও ব্যবহার সম্পর্কিত কার্যাবলীর পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা ও নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত ক্ষেত্রসমূহকে কর্মী ব্যবস্থাপনা বলে।
তাহলে কি কর্মী ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। কর্মী ব্যবস্থাপনা মানে কর্মীদের একটা ব্যবস্থা করতে হবে। প্রতিদিনের কর্মশক্তি সংগ্রহ, উন্নয়ন, সংরক্ষণ ও ব্যবহার সম্পর্কিত কার্যাবলী, পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা ও নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত ক্ষেত্রসমূহকে কর্মী ব্যবস্থাপনা বলে। কর্মী ব্যবস্থাপনার জনককে কর্মী ব্যবস্থাপনার জনককে কর্মী ব্যবস্থাপনার জনককে রবার্ট ওয়েন। রবার্ট ওয়েনকে কর্মী ব্যবস্থাপনার জনক বলা হয়। রবার্ট ওয়েনকে কর্মী ব্যবস্থাপনার জনক বলা হয়। কর্মী উন্নয়ন কি? কর্মী উন্নয়ন হলো সক্ষমতা উপলব্ধি করা এবং সচেতনতার নিরীক্ষে কোনো ব্যক্তির উন্নয়ন। আইপিএম এর পূর্ণরূপ কি? আইপিএম এর পূর্ণরূপ হলো ইনস্টিটিউট অফ পার্সোনাল ম্যানেজমেন্ট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন, আর ফলো দিয়ে আমার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।